দুবাইতে এখন বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা হচ্ছে, বিশেষ করে ফিমেল ভিসা গুলো এখন হচ্ছে এবং হাই প্রফেশন ভিসা গুলো হচ্ছে। তো এটা নিয়ে আপনার অনেকে মার্কেটিং করছে এবং অনেকে ভিসায় কিন্তু এখানে আসছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সতর্ক করব, বিশেষ করে যারা ভিসা সংক্রান্ত কাজে প্রতারিত হয়। আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশিরা সবচেয়ে বেশি দুবাইতে প্রতারণার শিকার হয় কিন্তু ভিসা সংক্রান্ত কাজে। আপনি যদি এখানে যারা বর্তমানে এসেছে ১০০ জন মানুষকে জিজ্ঞেস করেন, তার মধ্যে আপনি ৭০ থেকে ৮০ জন মানুষ পাবেন যারা কোনো না কোনো ভাবে ভিসা করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছে। এটা কেন হয়েছে জানেন? এটা শুধুমাত্র আমাদের অজ্ঞতার কারণে। আমরা অনেকে ভিসা করতে গিয়ে বিভিন্ন মানুষকে টাকা দিই, বিশেষ করে বিভিন্ন দালাল চক্র এখানে আছে। তাদেরকে আমরা পেমেন্ট করি, করার পরে পরবর্তীতে তারা কাজগুলো ঠিকভাবে করে না এবং না করে তাদেরকে টাকা মেরে দেয়, অথবা কাজ করলেও কিছু কাজ পেন্ডিং এ রাখে, অথবা তাদেরকে দিনের পর দিন ঘুরায়। এই যে দিনের পর দিন অনেকে প্রতারণার শিকার হয়, তারা কিন্তু কোনো ধরনের আইনি অ্যাকশনও নিতে পারে না। এটা কেন নিতে পারে না জানেন? শুধুমাত্র আমরা যে লেনদেন করি তার কোনো প্রুফ আমাদের কাছে থাকে না। আপনারা সবাই জানেন দুবাইয়ের ল কিন্তু খুবই স্ট্রং। এখানে আইনের প্রয়োগ আছে। এখানে কেউ যদি কোনো ধরনের অপরাধ করে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তো তাহলে বলতে পারেন যে এত দুবাইতে এত চোর বাটপার প্রতারক আছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? কারণ হলো যে যারা প্রতারণা করে বা প্রতারিত হচ্ছে, তারা প্রপার ডকুমেন্ট না রাখার কারণে এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারে না। যখন পুলিশের কাছে যায়, পুলিশ জিজ্ঞেস করে যে তুমি যে টাকা দিয়েছো তাকে, তার কি প্রমাণ আছে? কিন্তু কেউ কোনো প্রমাণ দেখাইতে পারে না, কারণ আমরা টাকা দেওয়ার সময় তাদের থেকে কোনো ধরনের মানি রিসিট নিই না। সো আপনাদেরকে বলবো যে আপনারা যাদের সাথে ভিসা সংক্রান্ত কাজ করবেন, অবশ্যই মানি রিসিট নিবেন। যাদের মানি রিসিট নাই বা যারা মানি রিসিট দিতে পারবে না, বুঝবেন যে সে হচ্ছে দালাল অথবা সে প্রতারক চক্র। কারণ আপনার যদি কোনো প্রুফে না থাকে, সে যদি আপনার সাথে প্রতারণা করে, তাহলে আপনি কিভাবে তাকে ধরবেন বা কিভাবে আইনানুগ ব্যবস্থা নিবেন? সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন যারা অরিজিনাল প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মধ্যে অনেকে আছে, দেখা গেল যে প্রতিষ্ঠান নিয়ে বসেছে মানুষের সাথে প্রতারণা করার জন্য। তারা, আপনি যদি লিখিত কোনো ডকুমেন্ট চাইবেন, তারা আপনাকে দিবে না। কারণ তাদের মধ্যে সেই কনফিডেন্স নাই, তাদের তো চিন্তা আছে প্রতারণা করবে। সো আপনাকে কোনো ডকুমেন্ট দিবে না, বিভিন্ন ভাবে আপনাদেরকে অ্যাভয়েড করে আপনার ওই যে মানি রিসিট দিবে না। সো আপনাদেরকে আমি বলবো, আপনার যার সাথে লেনদেন করবেন, সেটা আমাদের সাথে হোক, যে কোনো প্রতিষ্ঠানের সাথে হোক, আপনারা মানি রিসিট অবশ্যই নিবেন। আমরা সবসময় যারা আমাদের মাধ্যমে অনলাইনেও কাজ করে, আমরা কিন্তু একটা পেমেন্ট ভাউচার দিয়ে দিই তাদেরকে, অনলাইন পেমেন্ট ভাউচার দিয়ে দিই। তারা যদি কনফিডেন্স থাকে বা তারা যদি অ্যাকুরেটলি আপনার কাজ করে দেওয়ার প্ল্যানিং থাকে, সে অবশ্যই আপনাকে মানি রিসিট দিবে। কারণ আমরা এখন পর্যন্ত কখনো কাউকে, কেউ যদি মানি রিসিট চাই, দিতে কার্পণ্য করি না। কারণ আমি টাকা নিয়েছি, তার প্রুফ অবশ্যই থাকা দরকার, কোন পারপাসে আমি টাকাটা নিয়েছি। আমরা সেটা সবসময় করি এবং আগামীতেও করবো। আমাদেরকে যে কোনো পারপাসে আপনারা পেমেন্ট করবেন, আপনারা অবশ্যই মানি রিসিট বুঝে নিবেন। মানি রিসিট ছাড়া কোনো লেনদেন করবে না আমাদের সাথেও, এবং অন্যদের সাথেও করবেন না। তাহলে আপনারা কিন্তু প্রতারণা থেকে বাঁচতে পারবেন। ধন্যবাদ সবাইকে।